বিস্ময়ের জন্ম দিয়ে ১৩ বছরেই আইপিএলে দল পাবার পর আইপিএলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বের অন্যতম আলোচিত ক্রিকেটার এখন বৈভব সূর্যবংশী। কদিন আগেই আবারও সংবাদের শিরোনাম হয়েছেন এক বিশ্ব রেকর্ড করে। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে সবচেয়ে কম বয়সী হিসেবে সেঞ্চুরি করে ভেঙেছেন নাজমুল হোসেন শান্তর এক যুগ আগের রেকর্ড। সূর্যবংশীর সাথে শান্তর নাম উঠে আসায় বিরাট এক দীর্ঘশ্বাসই ফেলেছেন বাংলাদেশের সমর্থকরা। বয়সভিত্তিক ক্রিকেটে বিশ্ব কাঁপিয়ে এসে সাধারণ মানের ক্রিকেটার বনে যাওয়াটাই যেন রীতি হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটে। বয়সভিত্তিক আসরগুলোতে বেশিরভাগ সময় অন্যতম ফেভারিট হিসেবেই খেলতে যায় বাংলাদেশ। শুধু ২০২০ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটাই নয়, বয়সভিত্তিক ক্রিকেটে ব্যক্তিগত কিংবা দলীয় পারফরমেন্সে সবসময়ই বিশ্বসেরার পর্যায়েই টক্কর দিয়ে এসেছে বাংলাদেশ। দীর্ঘশ্বাসের শুরুটা আনামুল হক বিজয়কে দিয়ে। ২০১২ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন বিজয়। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন। বিজয়ের পিছনে ছিলেন কুইন্টন ডিকক, বাবর আজম, ট্রাভিস হেডরা। নামগুলো দেখে দীর্ঘশ্বাসটা আরেকটু বড় হয়ে ওঠারই কথা। পরের নামগুলো আন্তর্জাতিক ক্রিকেট শাসন করলেও বিজয় এখনও পায়ের তলায় মাটি খুঁজে পাননি। শুরুটা দুর্দান্ত হবার পরও খেই হারিয়েছেন। ২০১৫ সালের পর আর জাতীয় দলে নিয়মিতই হতে পারেননি। ২০১৬ সালে ঘরের মাঠে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের বর্তমান অধিনায়ক এরপর থেকেই নিয়মিত খেলছেন জাতীয় দলে। তবে অনেকেরই আক্ষেপ, টেস্ট ক্রিকেট বাদে অন্য দুই ফরম্যাটে ওয়ার্ল্ড বিটার হতে পারেননি মিরাজ। বয়সভিত্তিক দলে ব্যাট, বল, অধিনায়কত্বে অমন দুর্দান্ত প্রতিভার প্রমাণ দেখানোর পর মিরাজের কাছে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কিন্তু মিরাজ তার সেই বিশ্বকাপের ব্যাচমেটদের পর্যায়েও নিজেকে নিয়ে যেতে পারেননি বলেই বলা যায়। যে নাজমুল হোসেন শান্তর রেকর্ড ভেঙেছেন সূর্যবংশী, সেই শান্ত বয়সভিত্তিক পর্যায়ে ছিলেন বিশ্বসেরাদের একজন। জাতীয় দলে শান্ত এখন নিয়মিত মুখ হলেও বিশ্ব ক্রিকেটে সমীহ আদায় করার মতো কিছুই করতে পারেননি এখনো। দেশ সেরার পর্যায় থেকে বিশ্বসেরা হবার পদক্ষেপ নিতে পারেননি বাংলাদেশের আর সব ক্রিকেটারের মতোই। সেই বিশ্বকাপের তারকারা এখন বিশ্ব ক্রিকেট শাসন করছেন রীতিমতো। ভারতের ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ার কিংবা আফগানিস্তানের রশিদ খানরা বিশ্ব ক্রিকেটের বড় নাম এখন। শ্রীলঙ্কার হাসানাঙ্গারও ভিন্ন ভিন্ন ফরম্যাটে বিশ্ব ক্রিকেটের সেরা নামগুলোর অন্যতম। হতাশার ধারাবাহিকতা বজায় আছে ২০১৮ সালের ব্যাচকে ঘিরেও। সেই বিশ্বকাপে আইসিসির নির্বাচিত সেরা একাদশের একজন ছিলেন আফিফ হোসেন ধ্রুব। দেশের পরবর্তী সুপারস্টার হবার সম্ভাবনা নিয়ে এসে এখন জাতীয় দলের আশেপাশেও নেই আফিফ। সেই বিশ্বকাপে তার ব্যাচমেট শুভমান গিল ভারতের টেস্ট অধিনায়ক হয়ে স্বপ্ন দেখাচ্ছেন ভারতীয় ক্রিকেটকে পরের পর্যায়ে নিয়ে যাবার। করছেন একের পর এক বিশ্ব রেকর্ড। এই আক্ষেপের গল্পগুলো চিরন্তন। বয়সভিত্তিক পর্যায়ে নিজেদের প্রতিভার প্রমাণ দিয়ে বিশ্বসেরাদের কাতারে থাকলেও সেই প্রতিভাকে যত্ন করার পরিশ্রমটুকুর ঘাটতি পিছিয়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে। এখানে দেশের ক্রিকেট সিস্টেমের দায়ও কম নয়। যেখানে অন্যান্য দেশের ক্রিকেটাররা অনূর্ধ্ব ১৯ দলের পর বোর্ডের বিভিন্ন কার্যক্রম ও ঘরোয়া ক্রিকেটে ম্যাচের পর ম্যাচ খেলে পোর খেয়ে জাতীয় দলে এসে ছড়ি ঘোরান, সেখানে উল্টো চিত্রই দেখা যায় এদেশের ক্রিকেটে। ঘরোয়া ক্রিকেটের মান কিংবা পর্যাপ্ত স্কিল ট্রেনিং এর অভাবে সেই বয়সভিত্তিক পর্যায়ে রয়ে যায় ক্রিকেটারদের স্কিল। তবে এখানে ক্রিকেটারদের দায়ও কম নয়। ক্রিকেটারদের মধ্যে কজনই বা বয়সভিত্তিক পর্যায়ের পারফরমেন্সকে আরো কয়েক ধাপ উপরে নিয়ে যেতে পেরেছেন নিজেদের পরিশ্রম দিয়ে? বরং বিশ্বসেরা হবার চেয়ে দেশ সেরা হয়ে থেকে যাবার মানসিকতা নিয়েই জাতীয় দলে খেলে যাচ্ছেন সবাই। যার বলি হচ্ছে দেশের ক্রিকেট। অন্যান্য দেশের ক্রিকেটাররা যখন বিশ্বসেরা হবার নেশায় নিজেদের সবটুকু উজাড় করে পরিশ্রম করেন, সেখানে বাংলাদেশের কজন ক্রিকেটারই বা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বয়সভিত্তিক ক্রিকেটের ব্যাচমেটদের টক্কর দিতে, বিশ্বসেরা হতে নিজের সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করেছেন তারা? এ প্রশ্নের উত্তরেই বোধহয় লুকিয়ে আছে দেশের ক্রিকেটের পশ্চাৎপদতার কারণ। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।